নরওয়ের একটি শীর্ষস্থানীয় দৈনিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে প্রকাশিত একটি কার্টুনকে কেন্দ্র করে নতুন কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। কার্টুনটিতে মোদীকে সাপুড়ে হিসেবে উপস্থাপন করা হয়, যা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে ভারত। নয়াদিল্লির দাবি, এটি শুধু অরুচিকরই নয়, বরং দীর্ঘদিন ধরে চলে আসা বর্ণবাদী ও গগবাঁধা পশ্চিমা দৃষ্টিভঙ্গিরই পুনরাবৃত্তি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, নরওয়ের দৈনিক আফটেনপোস্টেনে প্রকাশিত ওই কার্টুনটি একটি মতামতধর্মী নিবন্ধের সঙ্গে ছাপা হয়। নিবন্ধটির শিরোনাম ছিল চতুর কিন্তু বিরক্তিকর এক মানুষ। নিবন্ধে ভারতের নর্ডিক অঞ্চলের প্রতি কূটনৈতিক আগ্রহ নিয়ে আলোচনা করা হলেও কার্টুন অংশটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসে। সেখানে মোদীকে একজন সাপুড়ে হিসেবে দেখানো হয়, আর সাপের জায়গায় ব্যবহার করা হয় জ্বালানি স্টেশনের ফুয়েলের পাইপ, যা অনেকেই ব্যঙ্গাত্মক ও অবমাননাকর প্রতীক হিসেবে দেখছেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত এই চিত্রায়নের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায়। তাদের মতে, এই ধরনের প্রতীক পশ্চিমা গণমাধ্যমে ভারতের প্রতি পুরনো উপনিবেশিক মনোভাব ও স্টেরিওটাইপকে পুনরুজ্জীবিত করে। বিশেষ করে সাপুড়ে প্রতীকটি বহুদিন ধরেই ভারতকে অবমূল্যায়নের একটি রূপক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, যা অতীতেও সমালোচনার জন্ম দিয়েছে। এর আগেও এই প্রতীক নিয়ে সরব হয়েছিলেন মোদী নিজেই। 2014 সালে যুক্তরাষ্ট্র সফরে তিনি বলেছিলেন, ভারত এখন আর সাপুরের বিন নয়, বরং কম্পিউটারের মাউস দিয়ে ভবিষ্যৎ গড়ার দেশ। একই ধরনের বক্তব্য তিনি 2013 সালেও দিয়েছিলেন, যখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। কার্টুনটি ভাইরাল হওয়ার সময়ই মোদী নরওয়ে সফর শেষ করেন। অসলোতে সংবাদ সম্মেলনের পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রশ্নকে ঘিরে আরেক দফা বিতর্ক তৈরি হয়। এর মধ্যেই নরওয়ের সাংবাদিক হেলে লিং সামাজিক মাধ্যমে মোদীর এক ভিডিও পোস্ট করে মন্তব্য করেন, তিনি প্রশ্ন করার সুযোগ পাননি। বর্তমানে বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচকে নরওয়ে শীর্ষ অবস্থান করছে, আর ভারত সেই তালিকায় 157তম স্থানে রয়েছে। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে মত প্রকাশের স্বাধীনতা, কূটনৈতিক সংবেদনশীলতা এবং সাংস্কৃতিক ব্যাখ্যার পার্থক্য নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।